দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস ড্যাশ প্রফেশন কি হবে? of profession, অ্যাট of অব হবে, অব ভেরিয়াস কাইন্ড অফ প্রফেশন। দুইটা নাউনের মাঝখানে নাউন হবে। এখানে কাইন্ড কাইন্ড শব্দটাও নাউন, আবার প্রফেশন শব্দটাও নাউন। দুইটা নাউনের মাঝখানে সরি প্রেপোজিশন হবে। দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ প্রফেশন, অনেক ধরনের পেশা আছে। সো ড্যাশ প্রফেশন ভ্যারিজ কি হবে? a profession এ প্রফেশন ভ্যারিজ, ভ্যারিজটা এখানে ভার্ব। একটা পেশা পার্থক্য হয় ড্যাশ ম্যান টু ম্যান, মানুষ মানুষ ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন from পেশা হয় এরকম অর্থ। ম্যান টু ম্যান কি হবে? ভ্যারিজ from ফ্রম, এটা ভ্যারিজ, এই ভ্যারির পরে ফ্রম বসে, ভ্যারিজ ফ্রম ম্যান টু ম্যান, ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন পেশা হয়। সিলেকশন অফ প্রফেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ড্যাশ আর স্টুডেন্ট কি হবে? student হ্যাঁ, for ফর লাউড এন্ড ক্লিয়ার, একটু লাউড ভাবে বলবা। হি ফেসেস ডিফিকাল্টিস ড্যাশ টু in choosing রাইট। হ্যাঁ, in in হবে এখানে ডিফিকাল্টিস ইন চুজিং, হ্যাঁ আমরা চুজিং শব্দটা দেখে বুঝছি এখানে ইন হবে। ইন চুজিং আর রাইট কি হবে? profession প্রফেশন। হি ইজ ড্যাশ প্রেফার এ প্রফেশন ভেরি to কেয়ারফুলি। হ্যাঁ, to to হবে ইয়েস, এখানে একটা ভার্ব পেয়ে গেছি ইজ। ইজ এর পরে আমরা তো প্রেফার চেঞ্জ করতে পারবো না, তাহলে এমন প্রেফারটা যেহেতু বি ওয়ান ফর্মে আছে, এখান থেকে এমন একটা শব্দ আনতে হবে যে শব্দটা আনলে এটা বি ওয়ানই রাখা যায়। প্রেফারটা শুধু যদি টু আনি তাহলে বি ওয়ান রাখা যায়। কেন বি ওয়ান রাখা যায় বলো তো? infinitive হয়েছে হ্যাঁ, টু এর পরে বি ওয়ান বসে এই কারণে। গুড। ইফ হি ক্যান চুজ হিজ প্রফেশন অ্যাকুরেটলি, যদি সে সঠিকভাবে তার পেশা নির্বাচন করতে পারে, হি ক্যান শাইন ড্যাশ লাইফ, in life সে জীবনে লাইফ শাইন ইন লাইফ, সে জীবনে একসাথে পড়বা শাইন ইন লাইফ, সে এক জীবনে সফল হবে। ড্যাশ গুড বয় ডিটারমাইন্স কি হবে? a good boy A good boy determines his profession very carefully. Determined এখানে ভার্ব। একটা ভালো ছেলে তার পেশা নির্বাচন করে। ডিটারমাইন মানে নির্বাচন করে বা নির্দিষ্ট করে সতর্কতার সাথে। তারপর কি হবে? হ্যাভিং ড্যাশ এ প্রফেশন হি অ্যাডভান্সেস কি হবে? selected হ্যাঁ, selected হ্যাভিং এর পরে কোন ফর্ম বসে ভার্বের? b3 গুড। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং বিন, টু বি, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে হ্যাভিং সিলেক্টেড এ প্রফেশন, এখানে একটা কমা হবে। এটা হচ্ছে আপনার পার্টিসিপল ফ্রেজ বলতে, পাস্ট পার্টিসিপল ফ্রেজ বলে এটাকে। হ্যাভিং সিলেক্টেড আ প্রফেশন, একটা পেশা নির্বাচন করে, হি অ্যাডভান্সেস, সে এগিয়ে যায়। অর্থাৎ সে আগে পেশা নির্বাচন করে তারপরে সে এগিয়ে যায়। ওকে, লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন is about fill in the blanks with suitable words. এটা একটা আনসিন fill in the gaps, বলো এটা কি? fill in the gaps, আনসিন unseen film fill in the gaps। তো এখানে বলছে honesty is dash great virtue কি হবে? great virtue a great virtue honesty a great virtue great virtue, কেমন? সততা একটা বড় গুণ। dash man man possesses it, a man a man who possesses, the man হ্যাঁ, a man who possesses it is said to be কি হবে? said to be honest ওকে, এখানে আসলে এই হু পজেস ইট এটা কিন্তু কোন ক্লজ বলো তো? subordinate সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা কোথায় বসছে বলো তো? সাবজেক্ট আর ভার্বের মাঝখানে সাবজেক্ট এ ম্যান এবং ভার্ব ইজ সেইড এর মাঝখানে। তাহলে অর্থটা হয় কি? এ ম্যান হু পজেস ইট, যার মধ্যে সততা আছে, ইজ সেইড টু বি, তাকে কি বলা হয়? honest অনেস্ট, তাকে অনেস্ট বলা হয়। বিয়ের পরে অ্যাডজেক্টিভ বসবে যদি আর কোনো আর্টিকেল টার্টিকেল না থাকে। আর আর্টিকেল থাকলে এন জি থাকলে তাহলে না, না তখন not বসবে। বলো রুলটা কি? অ্যামিজ আর ওয়াজ ওয়ার পরে যদি কিছু না থাকে, আর্টিকেল না থাকে, তাহলে অ্যাডজেক্টিভ বসবে। আর যদি আর্টিকেল থাকে তাহলে নাউন বসবে। তাহলে বলো noun বসবে
নাউন বসবে, কেমন? অ্যামিজার ভার্বের তাহলে পরে যদি অর্থটা কোনো হয় এরকম। আর্টিকেল না হ্যাঁ, থাকে, হ্যাঁ, কোনো হ্যাঁ। আর্টিকেল না থাকে তাহলে অ্যাডজেক্টিভ, বা যদি কোনো আর্টিকেল থাকে তাহলে নাউন বসবে। আর্টিকেল বসলে নাউন বসবে স্বাভাবিকভাবেই। আর্টিকেল যখনই পাবে তারপরে নাউন বসবে, তার মানে এখানে আর্টিকেল নাই, এটার পরে অ্যাডজেক্টিভ বসবে। হ্যাঁ, এই টু বি মানে কেমন? টু বি মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার। তো বলছে ফুল অর্থ হচ্ছে এ ম্যান, একটা মানুষ যার মধ্যে অনেস্টি আছে, হু পজেস ইট মানে যার মধ্যে অনেস্টি আছে, ইজ সেড টু বি অনেস্ট, তাকে সৎ বলা হয়। এখানে অনেস্টি একটা ডেফিনিশন দিছে, হি ইজ রেসপেক্টেড ড্যাশ অল, বাই অল। ইজ রেসপেক্টেড বাই অল, এটা প্যাসিভ ভয়েসের কারণে বাই বসাইছি আমরা এখানে। অ্যান্ড হেটেড বাই, নবডি। সৎ মানুষকে সবাই সম্মান করে, এবং হেটেড বাই, তাকে ঘৃণা করে কে? কেউ নান, কেউ না। হেটেড বাই নান, হেটেড বাই নান, হেটেড বাই নান। আসলে কি সৎ মানুষে অনেকে আবার ঘৃণাও করে। তো আমি যদি কেউ কোনো স্টুডেন্ট আমাকে দিয়ে দেয় হেটেড বাই এ ফিউ, তাহলে আমি নাম্বার দিয়ে দিব। সামান্য কয়েকজন মানুষ তাকে ঘৃণা করে। তো এখানে আসলে তোমরা নান দিবা। আমি তো আমার মতো বললাম, হেটেড বাই নান কেউ। নোবডি হবে না? হ্যাঁ, নোবডি লেখলে হবে। হেটেড বাই নোবডি, নোবডি বলবা না, সাউন্ড উচ্চারণটা হবে নোবডি। নাবাদি। হেটেড বাই নোবডি, এখানে ইনডেফিনিট প্রোনাউনের চাইতে হেটেড বাই নান নোবডি, হ্যাঁ হবে। হোয়েন আ ডিসঅনেস্ট ম্যান ক্যানট ড্যাশ রেসপেক্ট হিম, কি হবে? বাট, ক্যান নট বাট রেসপেক্ট হিম। আচ্ছা, এখানে বলছে ইভেন আর ডিসঅনেস্ট ম্যান, এমন কি একজন অসৎ মানুষও ক্যানট বাট রেসপেক্ট হিম, তাকে অসম্মান মানে সম্মান না করে পারে না। ক্যানট বাট রেসপেক্ট হিম মানে সম্মান না করে পারে না, এটা ক্যানট বাট স্ট্রাকচার। ক্যানট বাট রেসপেক্ট হিম, এটা আরেকটা সেন্টেন্স বলতে পারি, আই ক্যানট বাট টিচ ইউ ইংলিশ, আমি তোমাকে ইংলিশ না শিখায় পারি নাই। অথবা আমি যদি বলি পুলিশ লোকটাকে গ্রেপ্তার না করে পারে না, দ্য পুলিশ ক্যানট বাট অ্যারেস্ট দ্য রবার। হ্যাঁ, মানে যে ডাকাত তাকে রেস্ট না করে পারে না। তারপর বলছে endowed with dash clear conscience, কি উইথ হবে? আ ক্লিয়ার, হ্যাঁ, উইথ আ ক্লিয়ার। হ্যাঁ, উইথ এ ক্লিয়ার কনসায়েন্স। দেখো কনসায়েন্সটা নাউন, এই কারণে এখানে একটা আর্টিকেল বসছে। endowed with a clear conscience, এটার অর্থ হচ্ছে ভালো মেধা, কনসায়েন্স মানে বিবেক, ভালো বিবেকের কারণে, উন্নত বিবেকের কারণে he enjoys peace of mind, তার মনের মধ্যে সবসময় শান্তি থাকে। endowed with মানে কোনো কিছু তোমার থাকা। যেমন আমি যদি বলি আহ, আমি মিস্টার রাফি endowed with godly blessings, মিস্টার রাফি endowed with godly blessings succeeded in life। অথবা বললাম our leader endowed with huge quality, হ্যাঁ, could লিড দ্য পিপল, মানুষকে নেতৃত্ব দিতে পেরেছিল অনেক গুণের কারণে। আচ্ছা, দো হি সাফার্স ড্যাশ টাইমস, কি হবে? অ্যাট, অ্যাট টাইমস, যদিও সে মাঝে মাঝে জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে যায়, হি সাকসিডস ইন দা, লং রান, এটা একটা ইন দা লং রান। লং রান, অর্থাৎ সর্বশেষে বা দীর্ঘ পরিসরে, অথবা সে জীবনে সফল হয়। অ্যান্ড বিকামস হ্যাপি, বাংলাদেশ নিডস অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং পিপল, বাংলাদেশের সৎ এবং ফর পরিশ্রমী মানুষের দরকার ফর হার ওভারঅল ডেভেলপমেন্ট। আর ডেভেলপমেন্ট। উন্নয়নের জন্য, হার বলতে বাংলাদেশ বুঝাইছে, বাংলাদেশের উন্নয়নের জন্য। আচ্ছা, ঠিক আছে, এখানে তোমাকে মেক 5 সেন্টেন্সেস, 5টা সেন্টেন্স করতে হবে ইউজিং পার্টস অফ দ্য সেন্টেন্সেস। এগুলো বলছে পার্টস অফ দ্য সেন্টেন্সেস, একটা পার্ট, এ একটা পার্ট, এ একটা পার্ট, পার্টস অফ দ্য সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য, এই এখানে কলাম তিনটা, 1 2 3, প্রত্যেকটা কলাম থেকে সেন্টেন্স পার্টস গুলো নিয়ে, হ্যাঁ, 5টা সেন্টেন্স বানাবে। তো পরীক্ষার ক্ষেত্রে যদি অনেক সময় এমন কিছু কোয়েশ্চেন আসে যে আহ, সবার একরকম নাও হইতে পারে, তবে শুদ্ধ 5টা বাক্য হইলে তুমি নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল কি হবে? Did not like the easy occupation of the society. ডিডন্ট লাইক দ্য ইজি অকুপেশন অফ দ্য সোসাইটি, এ হচ্ছে 1 নাম্বার। ফ্লোরেন্স নাইটিঙ্গেল সমাজের যে ট্রেডিশনাল জব, এখানে ইজি অকুপেশন বলতে ট্রেডিশনাল জব, বিকাম এ
teacher, become a doctor, become a businessman, become a driver. So these are the traditional profession, easy occupation. So আসলে সেটা পছন্দ করেনি। তারপর কি হবে? She visited She London Hospital visited London instead of Hospital going out instead to of going party. out of She visited parties. London London Hospital Hospital London Hospital. instead of going out parties. তারপর কি হবে? She She studied studied the treatment of sick people. She Studied studied the studied। treatment তারপর কি হবে? treatment the of sick people. treatment of Sick 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 people. sick people। সে অসুস্থ মানুষের চিকিৎসা শিখেছিল। তারপর She was shocked by She the was shocked by the rawness in roughness the of hospital. those hospital, ওই হাসপাতালে ডাক্তাররা যে খারাপ ব্যবহার করত, কঠোর ব্যবহার করত, সেটা দেখে সে খুব মর্মাহত হয়েছিল, শকড। তারপর কি হবে? She went to Germany and France to study nursing. ওকে, she went to German and France to study nursing. আচ্ছা, তোমাদেরকে এখানে বলছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস। রাইট ফর্ম অফ দ্য ভার্ব এখানে তোমরা রাইট ফর্ম অফ দ্য ভার্ব ইউজ করবা। তো রাইট ফর্ম অফ দ্য ভার্বের ক্ষেত্রে তোমাদের অনেক স্ট্রিক্ট থাকতে হবে। একটা অ্যাস, একটা ইডি, একটা আইএনজি খুবই গুরুত্বপূর্ণ, একটা ছোট্ট অক্সিলিয়ারি ভার্বও খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমার টেস্ট করাই হইবে ভার্বগুলোর সঠিক ব্যবহার। তো ঠিক আছে, আমরা চলে যাই। A good student always dash his lesson। কি হবে? learns his lesson. লার্ন হবে Learns না হবে। লার্নস হবে? Learns হবে। একটা এস হবে না? জি হ্যাঁ, কেন হবে? কারণ a good student থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হলে ভার্ব হলে ভার্বের সাথে বা yes বলে হয়। ভার্বের সাথে s বসে। ইয়েস, এখানে তিনটা কন্ডিশন থাকতে হবে বারবার। দেওয়ার তিনটা কন্ডিশন হইলে শুধু বারবার সাথে এস বসে। এক নম্বর কন্ডিশন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইতে হবে। দুই নম্বরের কন্ডিশন হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন হতে হবে। তিন নম্বর কন্ডিশন হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার হইতে হবে। এই তিনটা কন্ডিশন ফিল হইলেই শুধু বারবার সাথে এস বসে, লার্নস হবে এটা। কেমন? এখানে লার্নস হবে। এ গুড স্টুডেন্ট অলওয়েজ লার্নস হিজ লেসন। সবসময় ভালো ছাত্ররা তার পড়া শিখে নেয়। জেনারেলি হি ড্যাশ ইন দ্য ফার্স্ট in বেঞ্চ। the first bench. হি Sits in the first সেম class, একইভাবে first bench. এটাও থার্ড পারসন সিঙ্গুলার এবং এইটাও। আর এগুলো কিন্তু সব জেনারেল ট্রুথ। একটা ভালো স্টুডেন্টের জন্য কি করতে হবে, এগুলো কিন্তু চিরন্তন সত্য কথা। এই কারণে এটা প্রেজেন্ট টেন্সই হচ্ছে। হি সিটস ইন দ্য ফার্স্ট বেঞ্চ। হি নর্মালি, আর আরেকটা জিনিস দেখো, অলওয়েজ দ্বারা প্রেজেন্ট টেন্স হয়, জেনারেলি দ্বারা প্রেজেন্ট টেন্স হয়, নর্মালি দ্বারা প্রেজেন্ট টেন্স হয়। হি নর্মালি কি হবে? maintains a daily life. মেনটেইনসও হইতে পারে। হ্যাঁ, মেনটেইন ডেইলি লাইফ। হ্যাঁ, মেনটেন কিপস এ ডেইলি লাইফ। আচ্ছা, এখানে আমরা আপাতত মেনটেন্স দেই, এইটার সাথে এস হবে, মেনটেন্স। কেমন? মেনটেন্স এ ডেইলি লাইফ। আচ্ছা, ইউজুয়ালি আবার দেখো, এই যে ইউজুয়ালি, হ্যাঁ, অলওয়েজ, জেনারেলি, নর্মালি, এগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স। এই কারণে আমরা এখানে ব্যবহার করছি লার্নস হিজ লেসন, সিটস ইন দা ফার্স্ট বেঞ্চ, তারপর নর্মালি, মেনটেন্স এ ডেইলি লাইফ, সব প্রেজেন্ট টেন্স করছি। ইউজুয়ালি হি ড্যাশ ব্যাড কোম্পানি। Avoids. অ্যাভয়েড হবে না, অ্যাভয়েডস হবে। Avoids. অ্যাভয়েডস একটা এস হবে। হি অ্যাভয়েডস, সে এড়িয়ে চলে, খারাপ সঙ্গ এড়িয়ে চলে। এভরিডে হি ড্যাশ পার্ট ইন গেমস। প্রতিদিন সে খেলায় অংশগ্রহণ করে। Takes part. টেক্স পার্ট, এভরিডে হি টেক্স পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস। হি হার্ডলি ড্যাশ অ্যাবসেন্ট। কি হবে? Remains. রিমেইনস হবে, রিমেইনস। হি হার্ডলি রিমেইনস অ্যাবসেন্ট। হি হার্ডলি রিমেইনস অ্যাবসেন্ট। সে কদাচিৎ বা খুব কম হার্ডলি ব্যবহার করে তখনই যখন 99.99% মানে নেগেটিভ অর্থে। আর 100%-এর জন্য ব্যবহার করে নট। সে খুব কমই খেলায় মানে মানে মাঠে যায় না, এমন খুব কমই হয়। হি হার্ডলি রিমেইনস অ্যাবসেন্ট। সে খুব কম সময় অনুপস্থিত থাকে, মানে অধিকাংশ সময় সে উপস্থিত থাকে। তারপর দেখো, হি অফেন ড্যাশ। আবার Takes দেখো অফেন আছে, suggestions from his teacher. অফেনটা থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। কি হবে? হি অফেন, Takes. হি অফেন টেক্স। আমরা কি টেক্স টেক পার্ট একবার দিলাম না? টেক পার্ট দিয়ে দিচ্ছিলাম তো একবার। টেক পার্ট দুইবার আছে take. দুইবার টেক হবে না? Take দুইবার আছে। গেট দিলে কেমন হয়? গেট
He আমিও ভাবছিলাম to get he often gets suggestions from his teachers. সে টিচারের কাছ থেকে সাজেশন নেয়। He not dash keep late hours at better night. Keep late hours এরকম বলা যায়। He not keeps late hours. তো এখানে তো এটা হয় না, নট দ্বারা যদি নেগেটিভ করতে হয় প্রেজেন্ট সিম্পল টেন্সকে বা পাস্ট সিম্পল টেন্সকে নেগেটিভ কিভাবে করে? Does not but do not. গ্রেট গ্রেট, এক্সেলেন্ট। প্রেজেন্ট টেন্সের বেলায় ডাজ নট অথবা ডু নট, আর পাস্ট টেন্সের বেলায় did Didn't. not ডিডান্ট। তাহলে কি হবে? হি Does not keep. ডাজ নট, কিন্তু উচ্চারণটা বলতে হবে ডাজন্ট। ডাজন্ট, হি ডাজন্ট Keep. কিপ, হি তখন আর কিপস হবে না। হি Late ডাজন্ট hours. কিপ লেট আওয়ার্স এট নাইট। সে রাতের বেলা জায়গা থাকে না। হি ডাজন্ট কিপ লেট আওয়ার্স এট নাইট। বলো। he He doesn't does keep letters at night ওকে, হি ড্যাশ আপ He আর্লি gets ইন up দ্য early in the মর্নিং। morning. কি হবে? Gets up early in the morning. He gets up early in the morning. Gets হবে and dash his prayers. Says is there. said হবে, said হবে। একটা ভার্ব রয়ে গেছে হ্যাঁ, একটা ভার্ব তো রয়ে গেছে থাকুক, সে হবে, এটা says হবে। The teacher asked the students if they knew that their examinations would be starting the following week. আচ্ছা, শুরু করলাম। The teacher said to the students, the teacher as said, ও এটা তাহলে asked said বলা যাবে না, কি বলতে হবে? এই যে এখানে Asked. প্রশ্ন করছে, do you know that your examination will be starting next week? কেমন? এটা এখানে প্রশ্ন করার কারণে asked হবে। asked, the teacher asked the Student students। তো তারপরে হবে এখানে কি, এই যে কমা, ডাবল ইনভার্টেড কমা উঠে কি হবে? if যদি WH ওয়ার্ড না থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ if বা weather হয় WH ওয়ার্ড না থাকলে ইফ হবে, ইফ বা ওয়েদার হবে। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ, তাহলে ইউটা কি হয়ে যাবে? স্টুডেন্টস হয়ে যাবে। ইফ দে হবে, ইফ দে, স্টুডেন্টসটা প্লুরাল আছে, এই কারণে কি হবে? দে। if আর they ইউ নো, এটা কোন টেন্স আছে? হ্যাঁ ডু ইউ নো, এটা কোন টেন্স আছে? present প্রেজেন্ট সিম্পল। tenses প্রেজেন্ট সিম্পল থাকলে ইনডিরেক্টে কি হয়? Past simple. past simple হয় ANDW. If they knew ফাজিল that their examinations, examinations will টা কি হয়ে যাবে? সহজ কথা, would WULDSTARTIN। starting এটা নেক্সট উইক তো হবে না এখানে টুমরো হলে নেক্সট ডে হয়, তো নেক্সট যেহেতু আছে নেক্সট উইকটি রাখো। তারপরে আসো, তারপরেটা কি হবে? Next week থাকলে চেঞ্জ করতে হবে না? না, লাগবে না, লাগবে না। তারপরে আসো, ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ান্ট টু গেট থ্রু উইথ গুড মার্কস। এটা কে বলছে? টিচার টিচার বলছে। তাহলে দ্য টিচার অলসো আস্কড, the teacher also said হ্যাঁ, অলসো সেড অথবা অলসো that টোল্ড দ্য স্টুডেন্টস, এটাও তো দিতে পারি নাকি? হ্যাঁ also told the students that that they would have to they work THEY, ইউডা হয়ে যাবে দে, উইলটা হবে would, they would would have to work hard if they wanted to get get through with good। বলছে কঠোর পরিশ্রম করতে হবে যদি তোমরা ভালো রেজাল্ট পেতে চাও নাকি? cheer up, do not waste your time and start doing your revision work immediately। এটা তো স্যার বলছে নাকি? হ্যাঁ তাহলে এটা কি হবে? delightfully হবে হ্যাঁ, he delightfully told them
হি মানে দা টিচার নাকি? দ্য হ্যাঁ, টিচার DELIGS delight FUL delightfully you and told them to cheer up. cheer upটা to cheer up দিয়ে দিতে হবে। CHEER cheer up নাকি? তারপর কি বলছে? ডু নট ওয়েস্ট ইউর টাইম এন্ড স্টার্ট ডুইং ইউর রিভিশন ওয়ার্ক ইমিডিয়েটলি। তারপর এটার জন্য কি হবে? টিচারই বলতেছে দা টিচার এ আচ্ছা তাইলে তুমি কি বলতেছো এটার সাথে চেয়ার আপের সাথে অ্যাড করে দিব? হ্যাঁ, and also said এন্ড বা further said এ অলসো সেড না দিয়ে যদি এটারে প্রহিবিটেড দেই, অলসো ডু নট আছে তো, অল টু প্রহিবিটেড দেম তাদেরকে নিষেধ করেছিল টু ওয়েস্ট waste their time. THEIR দেয়ার TIME টাইম। Times. তারপর কি আছে? অ্যান্ড স্টার্ট ডুইং Doing the revision work. অ্যান্ড তাহলে তো এটা তো প্রহিবিট থাকলে তো হবে না। হ্যাঁ, অ্যান্ড চেয়ার অ্যান্ড অলসো টোল্ড দাও এখানে। Advice. হ্যাঁ, told them Advice. told them Advice হয় না? মানে not এখানে to তো waste advice their করছে। time, told them not to waste their time and And start কি হবে? start doing their TGIR they are start start their doing their revision work immediately. revision work Work immediately. MEDIATEL immediately। আমি কারণ একটা সেন্টেন্স করতে চাইছিলাম এখানে, ফুল একটা সেন্টেন্স করতে চাইছিলাম এখানে, এইটুক, তাইলে এটা আরেকটু সুন্দর হইতো, ফুল সেন্টেন্স করে করা যাবে। আচ্ছা তারপর বলছে মে গড রিওয়ার্ড ইউর হার্ড ওয়ার্ক উইথ এ গ্রেট সাকসেস, এটাও টিচার বলছে। তাহলে এটা কিভাবে বলা যায়? He prayed দা TEACH টিচার PRAYED prayed the STUDENT students that is that সরি গড হবে, গড might এটা মাইট reward হবে, মাইট REWARD রিওয়ার্ড their hard work with a good success. হার্ড WRK হার্ড ওয়ার্ক Reward. উইথ এ গ্রেট সাকসেস, এটা বলবে না? উইথ এ Reward বানানটা CCESS রিওয়ার্ড বানানোর সমস্যা আছে, রিওয়ার্ড। ওকে, এই হচ্ছে আমাদের ন্যারেশনটা, ইনডিরেক্ট ন্যারেশনটা। number. চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনস, মানে এটারে বলে ট্রান্সফরমেশন। কেমন? চেঞ্জিং সেন্টেন্স বলে, হ্যাঁ, ট্রান্সফরমেশন বলে, যাই বলে। আচ্ছা প্রথমটা বলো, মার্জানে বলো, ফুটবল ইজ ওয়ান অফ দ্য পপুলার গেম। Very few games in the world are as popular as football. পরেরটা মাঝখানে কর। আচ্ছা very few games in the world are as popular as football নাকি? এ হচ্ছে পজিটিভ। এবার মার্জান বলো, এক্সক্লেমেটরি বলো। What an exciting game it is. তো এটা আসলে এটা কি ধরনের সেন্টেন্স আছে? বি নাম্বারের এটা Exclamatory. এটা আছে কোন রকম? এটা কি আছে? Assertive. অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হলে হোয়াট অথবা হাউ দিয়ে করতে হয়। তাহলে How. হোয়াট অ্যান এক্সাইটিং গেম It is. হোয়াট অ্যান এক্সাইটিং গেম ইজ। আচ্ছা শোনা, এটা প্যাসিভ করো। পিপল লাইক দ্য গেম ভেরি মাচ। The game is liked by people very much. দ্য গেম এই সাবজেক্টটা হবে This game is liked. This game is liked by people very much. Thank you. D number, it is more enjoyable than cricket as it takes less time than cricket. যেহেতু টিতে কম সময় লাগে, এটা মানুষ বেশি পছন্দ করে। এটাকে সিম্পল করো। It is more enjoyable than cricket because of talking less time than সিম্পল cricket. করতে হবে, এটা তুমি কমপ্লেক্স করে ফেলছো। না, আমি তো চেকিং চালাইছিলাম। আচ্ছা বলো, আবার বলো।
It is more enjoyable than cricket because of taking less time than cricket. ও গ্রেট, বিকজ বলছো তখন, বিকজ অফ বলো নাই, বিকজ অফ তোমার এইটুক উঠে যায় সাবজেক্ট বা সাবঅর্ডিনেট কনজাংশন যদি উঠায়া বিকজ অফ টেকিং লেস টাইম, বিকজ অফ টেকিং লেস টাইম দেন ক্রিকেট, ইট ইজ মোর এনজয়েবল দেন ক্রিকেট বিকজ অফ টেকিং লেস টাইম, তখন আর দেন ক্রিকেট লাগবে না। আবার বলো সেন্টেন্সটা কি হবে সোহানা? It is more enjoyable than cricket because of taking less time than cricket. না, দেন ক্রিকেট আর লাগবে না, ইট ইজ মোর এনজয়েবল দেন ক্রিকেট বিকজ অফ টেকিং লেস টাইম, শেষ। তারপর ই নাম্বারে বলো Okay. অল দ্য টাইম ইট গিভস এক্সাইটমেন্ট টু দ্য স্পেক্টেটরস, ইন্টারোগেটিভ করো। Doesn't it give excitement to the spectators all ওকে, the এটা time? ইন্টারোগেটিভ করতে হলে এই যে গিভস যেহেতু আছে, ডাজন্ট তাহলে doesn't হবে ডাজন্ট ইট গিভ এক্সাইটমেন্ট টু দ্য স্পেক্টেটরস, বলার সাথে সাথে একটু কোয়েশ্চেন করবা। all the time. তারপর দিস গেম ইজ প্লেড বিটুইন টু টিমস ইচ কনসিস্টিং অফ 11 প্লেয়ার্স, কম্পাউন্ড করো সোহানা। This game is played between two teams and each team consists of 11 players. ইচ টিম, গুড, দিস গেম ইজ প্লেড বিটুইন টু টিমস, হয়ে গেল আমাদের একটা ক্লজ। দ্বিতীয় ক্লজে এন্ড দিতে হবে যেহেতু কম্পাউন্ড বলছে, এন্ড ইচ টিম কনসিস্টিংটা তখন কনসিস্ট হবে, মেইন ভার্ব দিতে হবে, ইচ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসো, ব্রাজিল ইজ দ্য মোস্ট সাকসেসফুল টিম ইন উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ টাইটেলস, কম্পারেটিভ করো, মার্জানে করো। Brazil is more successful than any other team in winning the World Cup titles. হ্যাঁ, মোর সাকসেসফুল, মোস্টের জায়গায় হবে ব্রাজিল ইজ মোর সাকসেসফুল দেন এনি আদার, কেমন, এনি আদার হ্যাঁ। team Team the World Cup in titles. winning the World Cup titles. In any other teams in winning the World Cup titles. Okay, Argentina has won only twice, but the fans of Argentina are not less than those of Brazil. Complex karo. So Argentina has won only twice. The fans of Argentina are not less than those of Brazil. ওকে, মানে এখানে বলতে চাইতেছে যদিও তারা দুইবার জিতছে কিন্তু তাদের দর্শকের সংখ্যা কম না, তাহলে তো বলতে হবে তো আর্জেন্টিনা হ্যাজ আউন অনলি টুয়াইস, বাট উঠিয়ে দিতে হবে। যদিও আর্জেন্টিনা মাত্র দুইবার জিতছে, দ্য ফ্যান্স অফ আর্জেন্টিনা আর নট লেস দেন দোজ অফ ব্রাজিল। এরকম একটা জিনিস হলো যে যদিও তারা দুইবার জিতছে, ব্রাজিলের চাইতে তাদের দর্শক, আর্জেন্টিনার দর্শক কম নয়। নেগেটিভ করো, দ্য স্ট্যান্ডার্ড অফ ফুটবল ইন The বাংলাদেশ ইজ standard ভেরি of লো। football in Bangladesh isn't high at all. Isn't high at all. Isn't high. The standard of football in Bangladesh isn't high at all. আচ্ছা, we cannot help trying our best. আমরা চেষ্টা না করে পারি না। We cannot. We must try our best. Our best to Affirmative করতে improve. হবে। তো cannot We help. must. Cannot help We must. করতে আমরা must বসাই, Cannot কেমন? help থাকলে We must, বলো we must, We must Try. try our We best must to try our improve its best. standard. we must try our best to improve its standard. কেমন? আচ্ছা, ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন ভাবে আমাদের পানি দূষিত হয়। উই আর রেসপন্সিবল ফর ওয়াটার, কি হবে পলিউট থেকে Pollution. পলিউশন, এটা কোন পার্ট অফ স্পিচ এখানে? এটা হচ্ছে noun. নাউন, পলিউশনটা হচ্ছে নাউন আর পলিউটটা হচ্ছে ভার্ব। তা আমরা এখানে অ্যাডজেক্টিভের পরে ভার্ব বসাবো না, অ্যাডজেক্টিভের পরে আমরা কি বসাবো? Noun. নাউন বসাবো। ফর ওয়াটার পলিউশন, প্রিপোজিশন অ্যাডজেক্টিভ নাউন, এ হচ্ছে একটা টিপিক্যাল স্ট্রাকচার। প্রিপোজিশন অ্যাডজেক্টিভ নাউন, বলো। Preposition, adjective, noun. ওয়াটারটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, অয়েল এন্ড ডিজেল অ্যান্ড হিউম্যান ওয়েস্ট, অর্থাৎ নদীতে ব্যবহার হওয়ার কারণে বিভিন্ন তেল, ডিজেল এবং মানুষের বর্জ্য মিক্স উইথ ওয়াটার, পানির সাথে মিশে যায়। তারপর বলছে ইনসেক্ট অ্যান্ড ফার্টিলাইজ, কি হবে? Insecticides and fertilizer. ইনসেক্টের পরিবর্তে কি হবে? Insecticides. ইনসেক্টিসাইডস, ইনসেক্টিসাইড মানে কীটনাশক, অ্যান্ড ফার্টিলাইজার্স, Fertilizer. ফার্টিলাইজার, ইনসেক্টিসাইডস, ইনসেক্ট মানে পোকামাকড়, এটা নাউন হচ্ছে ইনসেক্টিসাইড, কীটনাশক, এবং ফার্টিলাইজার্স অলসো মিক্স উইথ ওয়াটার। কেমন এগুলো, মানে এখানে বিষয় হচ্ছে নাউন বানাইতে হবে, এগুলো পানির সাথে মিশে যায়। দেয়ার আর স্টিল, কি হবে? Unsanitary.
আরে আমি ঠিক ছিলাম না। আনস্যানিটারি হবে না? আনস্যানিটারি কি একটা পারফেক্ট ওয়ার্ড? আনস্যানিটারি লেট্রিনস, Insanitary. অস্বাস্থ্যকর লেট্রিনস আছে, এখনো অস্বাস্থ্যকর লেট্রিনস আছে ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে। অল দিস কজ ওয়াটার পলিউশন, এই সব কিছু পানির দূষণ করে। উই শুডন্ট ড্রিঙ্ক, কি হবে? উই শুডন্ট ড্রিঙ্ক Unboiled. আনবয়েলড ওয়াটার, আমরা অসিদ্ধ মানে সিদ্ধ নয় এমন কোনো পানি পান করব না, ফর গুড হেলথ। দা না, আর্টিকেল আছে, দি আছে, দিটা Outlook. একটা নাউন হবে। The outlook. তাহলে লুকের নাউন হচ্ছে আউটলুক। দ্য আউটলুক অফ আওয়ার কমন মাস, আমাদের সাধারণ মানুষের আউটলুক কি, দৃষ্টিভঙ্গি কি হচ্ছে, ইজ চেঞ্জিং, পরিবর্তন হচ্ছে, অ্যালং উইথ দ্য পাস। Passage of passage. এই পাসের নাউন হচ্ছে প্যাসেজ। প্যাসেজ মানে সময়ের পরিক্রম, এরকম আর কি। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে। তারপর কি হবে? Majority. প্রেপোজিশন আছে এটার আগে, মেজরটা মেজরিটি হবে। মেজরিটি অফ পিপল, অধিকাংশ মানুষ, আর নাও হেলথ কনসাস, তারা স্বাস্থ্য সচেতন। দে ক্যান, কি হবে? রিয়েলাইজ, Realize. ক্যানের পরে ভার্ব হবে, এই কারণে রিয়েলাইজ দ্য নিড ফর পিওর ড্রিঙ্কিং ওয়াটার। মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়, দে হ্যাভ টু ড্রিঙ্ক ইমপিউর ওয়াটার,